আসসালামু আলাইকুম, স্বাগতম ওপেন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে। অল্প দিনের মধ্যেই আপনাদের যে রেসপন্স, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি প্লেজড। আপনারা অনেক টপিকে কথা বলার জন্য কমেন্ট করছেন। অ্যাকচুয়ালি আমি বিশ্লেষক কেউ না, আমি বোদ্ধা কেউ না। এগুলার নানান টপিকের বিশ্লেষণ এগুলো তো আপনারা অনলাইনে বিভিন্ন জায়গায় দেখেই থাকেন, টক শোতে, নানান জনের ব্লগে আপনারা তো দেখেই থাকেন। আমি আসলে স্বাভাবিক আপনাদের মতোই আবেগী একজন মানুষ। নিতান্ত আমাদের কিছু সুবিধা অসুবিধার কিছু আবেগ শেয়ার করা, তার মধ্যে যেখানে আপনাদের একমত হয় আপনারা কমেন্টে জানাবেন, আমরা ওইটাকে আরও লাউডলি প্রচার করব ইনশাল্লাহ। আর অ্যাকচুয়ালি এমন কোনো টপিকে কথা বলা যেটা কাউকে হার্ট করে, এই সব জায়গায় এখনই যাইতে চাচ্ছি না। এটা ধীরে ধীরে আমাদের কমিউনিটিটা আরও স্ট্রং হোক ইনশাল্লাহ। আপনাদের রেসপন্সে বুঝতে পারতেছি আমাদের কমিউনিটিটা ইনশাল্লাহ খুব দ্রুতই স্ট্রং হবে, আশা করতেছি। আপনারা পাশে থাকলে অনেক কিছুই করা সম্ভব। ভাইটাল কোনো সাবজেক্টে এখনই কথা বলতে চাচ্ছি না অ্যাকচুয়ালি। আমরা একটু ধীরে ধীরে আগাই। আর আপনারা যে যে টপিকে কথা বলতে বলছেন ইনশাআল্লাহ আস্তে আস্তে সব টপিকগুলোই আসবে। একটু সময় লাগবে, একটু ধীরে ধীরে আমরা আপনারা আরও বলতে থাকেন, আরও বলতে থাকেন। আপনাদের কমেন্টগুলো যত বেশি আসবে তত আরও বেশি আমাদের জন্য সহজ হবে। আজকে একটা ভিন্ন টপিকে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা পোস্টারিং কালচার। আমাদের চতুর্দিকে যেভাবে পোস্টারের সয়লাব, এটাতে ব্যাপারটা হচ্ছে একটু সফট। খুব বেশি ঝামেলা পড়তে হবে না এটা কথা বলতে, এবং আমার ধারণা আপনারা সবাই এই বিষয়ে একমত। এই ব্যাপারটা এমনভাবে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরছে। সামনে আবার নির্বাচন আসতেছে, আর নির্বাচন তো একেবারে চলতেই থাকে। একেবারে ইউনিয়নের ওয়ার্ড লেভেল থেকে শুরু করে পৌর ওয়ার্ড, উপজেলা, জেলা পর্যায়ের বিভিন্ন সাংগঠনিক, এখন তো বিভিন্ন প্রতিষ্ঠানিক ইয়ে ইলেকশন চলে। এমনকি মসজিদে মসজিদেও ইলেকশন চলে, কি আশ্চর্য একটা ব্যাপার। যাই হোক, যত ইলেকশন চলতেছে সব ইলেকশনগুলা তার সাথে সাথে মানুষের বিভিন্ন প্রোডাক্ট, মানুষ তাদের অফিসের অ্যাড দিতেছে, টুলেট, তারপরে মেস পার্টনার চাই, বিভিন্ন রকম অনবরত পোস্টারে আমাদের চারিদিকে এই কলিকাতা হারবাল বা আদার্স ভ্যারাইটিস অমক কোচিং আমাদের পরিবেশটাকে একেবারে পোস্টার দিয়ে সয়লাব করে ফেলছে। বাংলাদেশের এমন কোনো, এখন গ্রামগঞ্জে গেলেও দেখা যায় পোস্টারে ভরা। আসলে এইটা থেকে কিভাবে বের হওয়া যায়, এমন বিরক্তিকর। এটা মুষ্টিমেয় কিছু লোক, কিছু ব্যবসায়ী, কিছু রাজনীতিবিদ, তারা তাদের সুবিধার জন্য সারা দেশে পোস্টারিং করে করে অস্থির করে ফেলতেছে। আর পুরা দেশের একটা মানে যেমন অর্থের অপচয়, সেরকম তো চরমভাবে পরিবেশ নোংরা হইতেছে। এক একটা ইলেকশনে যে পরিমাণ পোস্টারিং করা হয়, তো এইগুলার বিপক্ষে আমরা একটু ভয়েস রাইজ করি। আস্তে আস্তে আমরা কথা বলতে থাকি। আপনারা যার যার ওয়ালে পোস্টার করেন, পোস্ট করেন, আপনারা আপনাদের মতো করে কথা বলেন। আমরা সবাই যার যার জায়গা থেকে কথা বললে ইনশাল্লাহ, আইন তো আছে, আইনটা আরও স্ট্রং কীভাবে করা যায় আর এটার প্রয়োগটা কীভাবে স্ট্রংলি করা যায়, এই ব্যাপারে ইনশাআল্লাহ আপার লেভেল থেকে ডিসিশনে আসবে যদি আমরা সবাই একসাথে ভয়েস রেইজ করি ইনশাআল্লাহ। তো আমি আসলে বুঝি না এই যে পোস্টারিংয়ের যে ব্যাপারগুলো। বাড়িওয়ালা টুলেট লাগাইছে, টুলেটের জন্য ছোট ছোট লিফলেট নিজেও তো লাগায় না, অন্য লোককে দিয়ে লাগায় দেয়। অন্য লোককে টাকা দিয়ে বিভিন্ন জায়গায় কোথায় কোথায় যে লিফলেটগুলো লাগাইছে সে নিজেও জানে না। বাসা ভাড়া হয়ে গেছে, টুলেটগুলো যথারীতি ওই জায়গায় লিফলেটগুলো লাগানো আছে, এবং মানুষ বারবার এসে এসে হ্যারেসড হইতেছে, আসতেছে, এসে শুনতেছে বাসা ভাড়া হয়ে গেছে। মানে কি একটা বিশ্রী ব্যাপার। যে বিভিন্ন অফিস, ছোট অফিস, কখনো কখনো একটু পুরানো অফিসেরও বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে পোস্টার লাগানো থাকে। দেখা যায় যে অফিসে যে ওই ঠিকানাতে যাওয়ার পরে দেখা যাইতেছে স্থান পরিবর্তন। কি একটা বিশ্রী ব্যাপার, মানুষ কিভাবে হ্যারেসড হইতেছে। আর তো ঢাকা শহর, এখন অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতেও হয়েছে চাকরির বিজ্ঞপ্তি। কি একটা বিশ্রী ব্যাপার যে ইয়াং যে পার্সনগুলো আছে যারা
একটা বড় অংশ আমাদের দেশে বেকার। সেই বেকারত্বের সুযোগ নিয়ে, বেকার মানুষগুলার অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু মানুষ কিভাবে যে ব্যবসা করে যাইতেছে, চাকরির বিজ্ঞপ্তি দিয়ে এই ছেলেগুলাকে বিভিন্ন অফিসে টেনে নিয়ে কি বিশ্রী একেকটা পরিস্থিতি তৈরি হয় আপনারা অনেকেই জানেন, হয়তো অধিকাংশই জানেন না। তো এই ব্যাপারগুলাও একটু জানা এবং এইগুলার বিরুদ্ধে সোচ্চার হওয়া যে দেখবেন আম ঢাকার তো একেবারে সয়লাব। এখন অন্যান্য সিটি কর্পোরেশনগুলাতেও দেখা যায় যে ছোট লিফলেটের ভিতরে বিভিন্ন পদের চাকরির কথা আসতেছে।